উপস্থিত আছেন ওনার নেতৃত্বে আজকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে এবং আমাদের সিটি কর্পোরেশন কুমিল্লা আছে, এখানে আমাদের বাংলাদেশ আর্মির সদস্যবৃন্দ আছে বা আমাদের জেলা পুলিশ কুমিল্লার সদস্যবৃন্দ এখানে আছে। তো আমরা কিন্তু সিটি কর্পোরেশন এবং আমাদের জেলা প্রশাসন কুমিল্লা আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা করছি। আপনারা জানেন যে আমাদের এই কান্দিরপাড় চকবাজার থেকে শুরু করে নিউ মার্কেট বা রাজগঞ্জ এই বাজারগুলো বা রাস্তার পাশে কিন্তু অবৈধ দখলদার আছে বা কিছু অবৈধ ব্যবসায়ী আছে এবং আমাদের কিছু ভ্যান গাড়ি আপনারা দেখেছেন যারা এগুলো প্রতিনিয়ত রেখে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করছে এবং সেই সাথে জনভোগান্তিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে, কিন্তু যেভাবে আমরা ফল পাওয়ার কথা যে এখানে মানুষ বসবে না, কিন্তু এটা কিন্তু করছে না, অনেকে কিন্তু অপরাধ করছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কুমিল্লার টাওয়ার, এই কুমিল্লার টাওয়ারের সামনে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে, যেখানে ফুটপাথ কিন্তু প্রায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তা আমরা আশা করছি যে আমাদের এই যে অভিযান যে আমরা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে এবং আমরা আজকে বিকেলে আমাদের অভিযান পরিচালনা হবে এবং আগামীকালকে আমরা আশা করছি আমরা এটা অভিযান আমরা পরিচালনা করবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আপনারাও আমাদের এখানে বিভিন্ন পর্যায় থেকে যে সকল সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন আপনারাও একটু প্রচার করবেন যাতে এখানে আমাদের যে ফুটপাথ যাতে উন্মুক্ত থাকে, যে ফুটপাথ যাতে কেউ যাতে দখল যাতে না করে। ধন্যবাদ। আজকে তো এই প্রায় 1.5 ঘন্টা ধরে আমাদের এই যে এই নিউ মার্কেট শুরু করে আমাদের এই যে কুমিল্লা টাওয়ারে এখানে এসে আমরা শেষ করেছি। আমরা এখান থেকে কিন্তু আমরা এখন রাজগঞ্জে যাব। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা আসলে মানে গণনা করাটা কঠিন যে আমরা যেখানে কিন্তু প্রতিবন্ধকতা পেয়েছি আমরা সেটা কিন্তু আমরা উচ্ছেদ করে দিয়েছি এবং আপনারা আমাদের টাকাও দেখতে পাচ্ছেন যে উচ্ছেদকৃত আমাদের মালামাল কিন্তু টাকা আছে। আমরা এখানে যে এই কুমিল্লা টাওয়ারের যে মালিক সমিতি যারা আছেন বা ব্যবসায়ী বৃন্দ যারা আছেন আমরা আমাদেরকে জানাবো এবং আমরা কিন্তু গতকাল কিন্তু মাইকিং করেছি, তার আগেও কিন্তু মাইকিং করেছি যাতে কোনো ধরনের মানে ফুটপাথ যাতে উন্মুক্ত যাতে রাখে। ঠিক আছে, আজকে বা কে বা কারা বলেছে কিন্তু এটা তো কিন্তু আমাদের কাছে নেই। তারপরে কিন্তু এটা আপনারা যে অভিযান আসলে অনেকে কিন্তু জেনে যায়, এই জেনে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু আমাদের যে ভ্যান গাড়ি বা যারা প্রতিবন্ধক তৈরি করছে তারা কিন্তু চলে গেছে। তো আমরা আজকে বিকালেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করবো, আগামীকালকেও আমাদের হবে এবং আমাদের এটা অব্যাহত থাকবে। মাননীয় সিও মহোদয়, যখন অভিযান পরিচালনা হয় নগরবাসী স্বস্তি বোধ করে এসব চিত্র দেখে, কিন্তু যখন সময় যায় সেই চিত্রটা আবার পুনরায় ফিরে আসে। তো এই ধরনের অভিযান কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। সিটি কর্পোরেশন যে অভিযান পরিচালিত করছে সেটার প্রতি মানুষের কিন্তু অনেকটা বলা যায় যে আস্থা নাই। ঠিক আছে, এটা মানুষের কথা। তো সেই ক্ষেত্রে আপনারা কি বক্তব্য দিবেন? এই অভিযান কি এভাবে চলতেই থাকবে? না, অভিযান জেলা প্রশাসন করছে, সিটি কর্পোরেশন করছে, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্ব যতটুকু সেটা আমরা করছি। আবার একই ক্ষেত্রে আমাদের কুমিল্লার যে নাগরিক যারা আছে বা কুমিল্লাবাসী যারা আছে প্রত্যেকটা মানুষের একটা নাগরিক দায়িত্ব আছে যে আমি কোথায় কি করব, আমার কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আমার কি ফুটপাথ দখল করা উচিত বা উচিত না, সে বিষয়টা কিন্তু নাগরিকেরও দায়িত্ব রয়েছে। কোথায় না সেটা তো আছে, অবৈধ পার্কিং এখানে তো আছে। আমরা তো আপনি দেখতে পাচ্ছেন অবৈধ পার্কিং যেখানে আছে আমরা সেখানে যাচ্ছি। এখন আমাদেরও কিন্তু যে প্রতিদিন যে আমরা যে অভিযান পরিচালনা করতে পারবো, কারণ আমাদের যে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট যারা আছে সেখানেও ম্যাজিস্ট্রেট বা আমাদের অফিসারের সংকট রয়েছে। আবার একই ক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশন যে জনবলের যে বিষয় আছে সেখানে কিন্তু জনবলের সংকট রয়েছে। আমাদের যে লজিস্টিক সাপোর্ট আজকে যে গাড়িগুলো এখানে এসেছে আমরা অন্যান্য জায়গা থেকে যে এই গাড়ির দিকে আমরা কিন্তু মূলত আমাদের বর্জ্য অপসারণ আমরা কাজ করছি। তো এই বর্জ্য অপসারণের কাজ বাদ দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু এই গাড়িগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করব যে প্রতিদিন না পারলেও আগামী কয়েকদিন চলবে এবং পরবর্তীতে আমরা বিরতি দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে কন্টিনিউ করার চেষ্টা করব। যদি সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি সম্পৃক্ত থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং আপনারা আমাদেরকে জানাতে পারেন, আপনাদের পরিচয় গোপন থাকবে। আমরা আশা করছি আমাদের সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন কেউ এই বিষয়ে কিন্তু মানে সম্পৃক্ত থাকবে না, আমরা এটা প্রত্যাশা করছি।
এই ভাই আউটলুক যান, আউটলুক সরেন। দয়া করে আউটলুক যারা আছেন দয়া করে সরে যান, আউটলুক গুলো সরে যান, আমাদেরকে কাজ করে শুধু ভাই সামনে যান।